হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা শুভ নববর্ষের একটা ড্রয়িং, পয়লা বৈশাখের ড্রয়িং। ছোটোদের জন্য খুব সহজভাবে এই ড্রয়িংটা আমি করেছি। চলো দেখা যাক ড্রয়িংটা কীভাবে আমি করেছি। প্রথমে আমি যেটা আঁকছি, একটি ঘর আঁকছি। সেই ঘরটাকে তোমরা প্রথমে ফার্স্টে করে নেবে। এরপরে সেকেন্ড স্টেপটায় তোমরা পরপর খেয়াল করতে করতে যাও, তোমরা খুব সহজভাবেই করতে পারবে। চলো দেখা যাক ড্রয়িংটা। ড্রয়িংটা প্রায় শেষের দিকে। এরপরে আমি যেটা করছি, স্বস্তিকটাকে করে ড্রয়িংটা প্রায় শেষের দিকে করে ফেললাম। তোমরা বুঝতে পারছো ছবিটা খুব সহজভাবে করা হয়েছে। একটি ঘর, তার ওপরে একটি ডাব রয়েছে এবং পেছনে কুলো, একটা মিষ্টির হাঁড়ি দিয়ে সুন্দরভাবে তোমাদের জন্য একটা ড্রয়িং করেছি। চলো এবার শুরু করা যাক রঙটাকে। ফার্স্টে যে রঙটা করছি ডিপ ইয়েলো, ক্রোম এলো ডি, অথবা তোমরা যেটা ডিপ ইয়েলো বলতে পারো, ডিপ ইয়েলোটা দিয়ে আমি ঘরটার উপরটা রঙ করছি। এই বর্ডারগুলোর মধ্যে প্রথমে আগে এই রঙটা আমি করে নিলাম। তোমরাও সেমভাবে এই কালারটাকে আগে এইভাবে রঙটা করে নেবে, তাহলে তোমাদের পরে রঙগুলো করতে সুবিধা হবে। এবার যেই কালারটা করছি কিন্তু আমি সেটা ভার্মিলিয়ান করছি। ভার্মিলিয়ানটাকে হালকা হাতে স্লিপিং লাইন করতে করতে যাচ্ছি। তোমরাও ভার্মিলিয়ানটাকে স্লিপিং লাইন করতে করতেই যাবে, ভালো লাগবে দেখতে। এইভাবেই পুরো কালারটা কিন্তু ঘটে, এই কালারটাই করবে কিন্তু। এরপরে যে বইটার কালার করছি সেটা কিন্তু হাফ রেড করলাম, তারপরে কিন্তু আমি ভার্মিলিয়ান দিয়ে দিলাম, রেডটার ওপরে কিন্তু ভার্মিলিয়ানটা দিয়ে মিশিয়ে দিলাম। তোমরাও এই খাতাটার রঙটা প্রথমে করবে কিন্তু
প্রথমে হাফ করবে হচ্ছে রেড, তারপরে হাফ ভার্মিলিয়ন করবে, আর নিচে করলাম হচ্ছে গ্রে রোজ কালারটা কিন্তু খাতাটার মধ্যে করলাম। এরপরে যেটা করছি আমি কিন্তু একটা বাটি, যার মধ্যে উপরে কালারটা বানসিনিয়া করেছি, যের মধ্যে মিষ্টি রয়েছে, সেইভাবেই কালারটা তোমরা করবে। আর নিচটা ইয়েলো আকার দিয়ে করছি, খুব ইজি সহজভাবে রঙটা আমি করেছি, তোমরা খুব সহজেই বুঝতে পারছো। এরপরে নিচের যে অংশটা গ্রে কালার করছি, যেখানে কিনা আমাদের ঘরটা বসে রয়েছে, ছায়া হবে বা যেখানে স্পটটা রয়েছে জায়গাটার মধ্যে দিয়ে, সেটাকে আমি বোঝানোর চেষ্টা করছি। সেটা কিন্তু গ্রে কালার দিয়ে আমি করেছি এবং গ্রে কালারটাকে খুব সহজভাবে স্লিপিং লাইন করেছি। তোমরা বুঝতেই পারছো কেমনভাবে করছি আমি ড্রয়িংটা তোমাদের জন্য। এইভাবেই খুব সহজভাবে ড্রয়িংটা কিন্তু করার চেষ্টা করবে, তাহলে দেখবে খুব ইজিভাবে তোমরা এই ড্রয়িংটা করতে পারবে। এরপরে একটু ইয়েলো গ্রিন করে দিলাম পাতাটার মধ্যে। ইয়েলো গ্রিন করার পরে কিন্তু তার উপরে আমরা লাইট গ্রিন করব। এরপরে ফাঁকা জায়গাগুলোতে কিন্তু আমি হালকা হাতে লাইট গ্রিনটা করে কিন্তু মিশিয়ে দিচ্ছি ইয়েলো গ্রিনটার মধ্যে। তোমরাও এইভাবেই ইয়েলো গ্রিনটার উপরে হালকা হাতে কিন্তু একটু লাইট গ্রিন মিশিয়ে দেবে। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো। আর যারা আমার চ্যানেলে আজ প্রথমবার এসো তাদেরকে বলো অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা রেখে রাখবে, কারণ তোমরা রেগুলার নতুন নতুন ড্রয়িং দেখতে পাবে। আমার প্রতিদিন এই চ্যানেলে একটা করে নতুন ড্রয়িং তোমরা দেখতে পাবে। আমি খুব বেশি দিন হয়নি আমি এই চ্যানেলটা ওপেন করেছি, তাতে তোমাদের ভালোবাসায় অনেকটা দূর এগিয়ে পড়েছি। যারা বাড়িতে বাচ্চারা রয়েছে তাদের জন্য খুব সহজভাবে এই ড্রয়িংগুলো করতে পারবে এবং খুব হেল্প হবে তোমাদের জন্য। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের জন্য কিন্তু এই চ্যানেলটা খুব উপকার। তোমরা এইভাবে শিখতে পারবে, জানতে পারবে এইভাবে কিভাবে ছোট ছোট ড্রয়িং করা যায়, স্টেপ বাই স্টেপগুলো ফলো করতে পারবে। এবার যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে অনলাইনে ক্লাস করতে চাইছো তাদের জন্য আমার ফোন নাম্বারটা দেওয়া রইলো। তারা অনলাইন ক্লাসের জন্য আমার সাথে সরাসরিভাবে যোগাযোগ করতে পারবে। আমার নাম্বার হলো 8910695040। এই নাম্বারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। চলো বাকি রঙটা এবার করা যায়। এবার আমি যেটা করেছি, এইটা কিন্তু ঘরটা মানে তার উপরে যে ডাবটার কালার করেছি, ডাবটার কালার কিন্তু লাইট গ্রিন দিয়ে আমি কিন্তু নিচটা কিন্তু মিডিয়াম গ্রিন কালারটা করে দিয়েছি। এরপরে আমি যেটা করছি, ওটা পেজের একটা পেজ মানে পৃষ্ঠাটা আমি এখানে দেখিয়েছি, যেখানে শুভ নববর্ষ করা রয়েছে, সেখানে হালকা হাতে আমি কিন্তু স্কাই ব্লু কালারটা করেছি, একদম হালকা করে। দেখো হালকা করে কিন্তু আমি স্কাই ব্লু কালারটাকে হালকা করে স্লিপিং লাইন করতে করতে কিন্তু যাচ্ছি। শুভ নববর্ষ লেখাটার উপরে কিন্তু আমি ধীরে ধীরে করছি। এরপরে কালারটাকে হালকা করে আমি এরপরে লাস্টের দিকে দেখতে পাবে তোমরা এটাকে একটু হোয়াইট আমি মিশিয়ে দেবো। এরপরে আমি লাস্টের দিকে একটু হোয়াইট কালারটাকে মিশিয়ে দেবো, তোমরা দেখতেই পাবে। এবার ধীরে ধীরে এই দেখো শুভ নববর্ষ কালারটা কিন্তু খুব সুন্দর করে করলাম। এরপরে একটুখানি কোবাল্ট ব্লু দিয়ে কিন্তু আমি ওপরটা বর্ডার করে একটা সাইডে কিন্তু একটু শেড দিয়ে দিয়েছি। দেখো একটা সাইডে একটু শেড দিয়ে দিলাম, কারণ তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। পেজের কালারটা একটু হোয়াইট মিশিয়ে দিয়েছি, হোয়াইট মিশিয়ে দেওয়ার পরে পেজটাকে আর একটু হালকা করে দিলাম। এরপরে যেটা করতে চাইছি সেটা কিন্তু শুভ নববর্ষটা আমি কিন্তু পেন দিয়ে লিখেছি। তোমরা চাইলে তোমরা স্কেচ পেন ব্যবহার করতে পারো, অথবা মার্কার ব্যবহার করতে পারো, বা বর্ডার পেন্সিলও ব্যবহার করতে পারো। আমি এখানে একটা পেন ইউজ করেছি যাতে কি না শুভ নববর্ষটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। তোমরা যদি পেন না থাকে তাহলে তোমরা স্কেচ পেন ব্যবহার করেও তোমরা এটা করতে পারবে। এরপরে চলো ব্যাকগ্রাউন্ডে কালার করা যায়। প্রথমে যে কালারটা করেছি আমি একটু হালকা হাতে অরেঞ্জ করছি। এখানে কিন্তু আমি খেয়াল রাখবে আমি স্ট্যান্ডিং লাইন করেই করছি, তোমরা চাইলে কিন্তু এটা স্ট্যান্ডিং লাইন করেও করতে পারবে। সহজভাবে কিভাবে ড্রয়িংটা শেখা যায় সেটা কিন্তু আমি খুব তোমাদের ভালো করে বুঝাচ্ছি যাতে তোমরা করতে পারো। আগের ড্রয়িংগুলো তোমাদের ভালো লাগলে তোমাদের পছন্দের ড্রয়িং বেছে তোমরা করতে পারবে। আমিও সেখানে সেমভাবেই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এরপরে যে কালারটা করছি সেটা কিন্তু এর মধ্যে ডিপ ইয়েলো, অরেঞ্জের মধ্যে ডিপ ইয়েলোটা কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপরে করেছি ডিপ ইয়েলোর পরে মিডিয়াম ইয়েলো। আস্তে আস্তে কিন্তু আমরা লাইট হয়ে যাচ্ছে, নিচটা ডার্ক কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা লাইট হয়ে যাচ্ছি। এখন যেই কালারটা করলাম এটা কিন্তু মিডিয়াম ইয়েলো করেছি, ঠিক আছে। এরপরে যেই কালারটা করবো এটা লেমন ইয়েলো, সবচেয়ে হালকা। এবার লেমন ইয়েলোটা কালারটা কিন্তু পুরো জায়গাটাকে আমি ধীরে ধীরে করছি। তোমরা এইভাবেই করার চেষ্টা করো, যেহেতু রঙটা তোমাদের জন্য শিখছো। যারা নতুন এই চ্যানেলে এসছো বা জানছো বা শিখতে চাইছো তারা কিন্তু সেমভাবেই কালারটা করবে। তোমরা কিন্তু দেখতে সুন্দর লাগবে, ড্রয়িংটা আরও ভালো লাগবে। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো আর এইভাবেই করার চেষ্টা করো। এইবার চলে আসা যাক আমাদের কুলোর কালারটা।
কুলোর কালারে ফার্স্টে যেটা আমি করছি সেটা কিন্তু ইয়েলো আকার। তোমরা ইয়েলো আকার করবে, কিন্তু বিটটা খেয়াল রাখবে আমি কিন্তু একটু ফাঁকা রেখেছি। তোমরা এই ইয়েলো আকারটা করতে করতে যাবে, মাঝখানে মাঝখানে বিটটাকে কিন্তু একটু ফাঁকা রেখেই যাবে। এরপরে উপরটা পেল ভায়োলেট কালার পরার পরে গ্রে রোজ কালারটা কিন্তু আমি কুলোর ভেতরে করে দিচ্ছি। তোমরা খেয়াল করো, উপরে পেল ভায়োলেট ফার্স্টে করলাম, এরপরে কিন্তু গ্রে রোজটাকে কিন্তু আমি হালকা হাতে করে দিচ্ছি। তোমরাও এইভাবেই কুলোর কালারটা কিন্তু কমপ্লিট করবে। এরপরে যে বিটগুলো ফাঁকা রেখেছিলাম সেগুলো কিন্তু আমি বানসিনিয়া দিচ্ছি। তোমরাও সেইভাবেই বানসিনিয়াগুলোকে দেবে এবং দেখতে রঙটা অনেক সুন্দর এবং উজ্জ্বল হয়ে আসবে। আশা করি ড্রয়িংটা তোমাদের আরও ভালো লাগছে এবং বুঝতে পারছো। স্বস্তিকটা সবসময় তোমরা জানো রেড কালার হয়, এখানে আমি রেড কালারই দিয়েছি। এখানটা তোমরা অন্য কোনো রং ইউজ করবে না, তাহলে আঁকাটা হয়তো ভালো লাগবে না। স্বস্তিকে সুন্দর করে রেডটা ভালো করে করবে যাতে বর্ডারটা ভালো লাগবে। এরপরে যে ডাবের মধ্যে এইটা আমি কেন পরে দিয়েছিলাম বলো তো, যখন যদি আমার রঙটা ঢুকে যেত তার জন্য আমি কিন্তু সবার লাস্টে কিন্তু এটা করেছি। যখন এটা মিডিয়াম গ্রিন কালারটা দেবো না তখন সুন্দর করে ফুটে উঠবে, এই জন্য আগে কিন্তু আমি ইউজ করিনি। এটা কিন্তু তোমরাও এইভাবেই চালাকি করে করবে, এটা লাস্টের দিকেই করবে। প্রথম দিকে করলে হঠাৎ করে কিন্তু দেখা যাবে। এবার যে বর্ডারটা দিচ্ছি সেটা কিন্তু আমি ডার্ক ব্রাউন দিয়ে করেছি, তোমরাও কিন্তু এটা ডার্ক ব্রাউন দিয়েই করার চেষ্টা করবে, কারণ ভালো লাগবে। হঠাৎ করে কালো দিও না এই জায়গাগুলোতে, তাহলে কালো দিলে চোখে লাগবে প্রথমে, কিন্তু ডার্ক ব্রাউনটা তোমরা দিতেই পারো। এবং শেডিং যেগুলো আমি করছি সেটা কিন্তু আমি ডার্ক ব্রাউন দিয়ে করছি, বুঝতে পারছো তোমরা। স্লিপিং লাইন করে করলাম, এইভাবেই তোমরা বাচ্চারা করবে, বন্ধুরা করবে, যারা কিনা শিখছো আমার চ্যানেলে এসে তারা কিন্তু স্লিপিং লাইন করেই ডার্ক ব্রাউনটা করবে। এবার দেখো হালকা করে একটু ডিপ গ্রিন কালারটা কিন্তু শেডিংয়ে করে একটু মিশিয়ে দিলাম পাতাগুলোর কালারটাকে, কিন্তু সেমভাবে তোমরাও করবে। এবারে চলো শেষের দিকে চলে এসেছি আঁকাটা। এবার আমি বর্ডার পেন্সিলে চলে আসলাম। বর্ডার পেন্সিল দিয়ে হালকা করে আমি কিন্তু মিষ্টির হাঁড়িটার উপরে যে মিষ্টিগুলো করেছিলাম সেইগুলোর কালার করলাম। এবার আস্তে আস্তে বর্ডার দিয়ে দিচ্ছি কালো বর্ডার পেন্সিল দিয়ে। তোমরা হয় বর্ডার পেন্সিল দিয়েও করতে পারো, অথবা স্কেচ পেন থাকলে তোমাদের কাছে কালো সেটাও করতে পারো। আশা করি বন্ধুরা তোমাদের আমি ড্রয়িংটা সম্পূর্ণ বোঝাতে পেরেছি, এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টস বক্সে আমাদেরকে জানিও, আমি তোমাকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, এই ধরনের ড্রয়িং তোমরা প্রতিদিন দেখতে পাবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে নতুন ড্রয়িংয়ে।